হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম সোনারগাঁও জাদুঘরে। এখন আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করার জন্য এখানে এসেছিল, হোন্ডা পার্কিংয়ের জন্য। তারপর বাহিরে আমি কিছু দোকান দেখতে পেলাম, অনেক সুন্দর খেলার জিনিস ছিল, বাচ্চাদের বড়দের ঘরে সাজানো জিনিস। মহিলারা নিয়ে বসে আছে, ভাবলে অবাক লাগে, মহিলারাও কাজকর্ম করে। যাই হোক, এই তো একটা মাথার রিং কিনলাম 50 টাকা দিয়ে। এখন আমার হাজব্যান্ড টিকিট কাটছিল, দুইজনের 300 টাকা। এই জাদুঘরে আমি এ নিয়ে 3বার আসলাম। একবার বিয়ের পর আসছি হাজব্যান্ডের সাথে, তারপর আসছি বড় মেয়েকে নিয়ে, এখন আসলাম ছোট মেয়েকে নিয়ে, দুজনকে নিয়ে প্রথম আসলাম। ভিতরে মেলা হচ্ছে, অনেক বড় মেলা। এই তো আমরা টিকিটগুলো ওনাকে দিয়ে দিলাম, প্রবেশ করতেছিলাম। বাচ্চা না থাকলেই ভালো ঘুরতে, কারণ বাচ্চা বড় হলে সমস্যা নাই। যেমন আমার বড় মেয়ে নিজে নিজে হাঁটাচলা করছিল, আর ছোট মেয়ে কোলে ছিল, ওকে নিয়ে হাত ব্যথা হয়ে যায়। যতই পাতলা চিকন হোক না কেন, একটা বাচ্চা কোলে রাখতে অনেক কষ্ট হয়। 2-3 বছর হলে সমস্যা নাই, 1 বছর তো ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, যাই করে খুবই কম। এখন আমরা সর্দার বাড়িতে চলে যাব। এই বাড়িতে গেলেও টিকিট লাগে 100 টাকা জনপ্রতি। তো টিকিট দিয়ে ঢুকে ফেললাম, আগেই টিকিট কেটে ফেলেছিলাম। এই সর্দার বাড়িটা অনেক সুন্দর। আমার মেয়ে প্রথমে ভয় পাচ্ছিল দেখে যে এটা কি ভূতের বাড়ি নাকি। আসলেই ভিতরে গেলে ভূতের বাড়ি মনে হয়। আসলেই না, অনেক সুন্দর দেখতে। আমি প্রথম গিয়েছিলাম, আমার হাজব্যান্ড নাকি অনেকবার গেছে। আমার বিয়ের আগে আমার ভাই এখানে অনেক ছবি তুলে আমাকে দেখাতো, অনেক সুন্দর লাগতো, কিন্তু আজকেই প্রথম দেখলাম। আমার মেয়ে ছুটাছুটি করছে, দেখেন কি বড় একটা মাঠ এখানে রেখে দিয়েছে। তারপর মাঝখানে একটা খাট রেখে দিয়েছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল। এই খাটে কোন রাজারা বসে থাকতো জানি না, এখনো কত সুন্দর স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আর আমার ছোট মেয়ের কাণ্ডটা দেখুন, কি দুষ্টুমানি করলো। ভিতরে গেলে একটা কেমন জানি সাউন্ড হয়, মনে হচ্ছে ভূত টুত আছে, এরকম মনে হয়েছিল। এই তো আমি চলে আসলাম আপনাদের সামনে ভিডিওতে। আমার মেয়ে একটু ভদ্রের মতো আমার পাশে এসে বসেছিল, হঠাৎ করে দেখতে পেল আমি ভিডিও করেছিলাম, তাই কেমন একটা ভেঙচি মেরেছে মুখে। একদম ভিডিওতে আসতে চায় না, এখন আর ওর ভালো লাগে না, মোবাইল সামনে নিলেই দৌড় মারে। অনেকেই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, যে যার মতো। আসলেই সুন্দর দেখতে, অসাধারণ। এই প্রথম গিয়েছিলাম, বারবার দেখছিলাম। তো এই পর্যন্তই প্রথম পার্ট দিলাম। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় পার্টের জন্য। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।